হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে মর্নিংয়ে ঘুম থেকে উঠে একটু সাবুটা চাউমিনের মতো করে বানিয়েছিলাম, যেটার ভিডিও আমি শর্টসে আপলোড করব, তোমরা পরে চেক করে নিও। তো দেন আমি স্নান করে আজকে বেসিক্যালি শ্যাম্পু করেছিলাম, চুল দেখে বুঝতেই পারছো। শুভাঙ্গীর সাথে তো আমার আজকে বেরোনোর কথা ছিল, আমি ভেবেছিলাম সেখান থেকে এসে পরে করবো আর কি, নেক্সট ডে করবো, মানে আগামীকাল করার কথা ছিল। যেহেতু ভীষণ বৃষ্টি হওয়ার জন্য, ওদের লোকালিটিতে জল জমে যাওয়ার জন্য আমাদের প্ল্যানটা ক্যান্সেল করতে হয়, বাগবাজারে যাওয়ার প্ল্যানটা, যেটা আমি আগের ভিডিওতে তোমাদের বলছিলামই যে আমি শুভাঙ্গী বাগবাজারে যাব, সেই জন্য শাড়ি ঠাড়িও বার করে দিয়েছিলাম। তো সমস্ত প্ল্যান ক্যান্সেল হয়, আমরা পরে যাব ঠিক করি যে বৃষ্টি কমলে দেন যাব। তো আমি শ্যাম্পু করে দেন পুজো দিয়ে নিলাম। তো সকাল থেকে সেভাবে আর কিছু ভিডিও শেয়ার করা হয়নি, তো তারপর থেকেই তোমাদের সাথে চেষ্টা করছি সব কিছু শেয়ার করার। তো দেন মাথায় একটু সিরাম লাগিয়ে নিলাম ফার্স্টে, দেন স্কিন কেয়ার করছি। বাইরে তো ভীষণ বৃষ্টি পড়ছে, তো ওয়েদারটা খুব একটা ভালো নয়, তো সেই জন্য ফার্স্টেই গালে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম, আর ঠোঁটে একটু লিপ বাম লাগিয়ে নিলাম, যাতে কোনো রকমভাবেই ডিহাইড্রেট না হয়ে যায় স্কিন। তো নেক্সট আমি জলের বোতলগুলো ভরে নিলাম, যেগুলো সব খালি ছিল আর কি। তো পুজো দিয়ে জলের বোতলগুলো নিজে ফ্রেশ হয়ে জলের বোতলগুলো ভরে নিলাম, নিয়ে চলে আসলাম লাঞ্চের মেনু আজকে ভীষণ সিম্পল ছিল ভাত, মুসুরির ডাল এবং মিষ্টি পালং শাক, যেটা আমার মা ভীষণ সুন্দর বানায় আর কি। তো তারপরে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম, বোনের সাথে লুডো খেলে ঘুমিয়েছিলাম। তো দেন ঘুম থেকে উঠে এখন আমার অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে পুজো দেওয়া হয়ে গেছে, এরপর কি করবো না করবো চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করা। তো আমার বোন দেখো এখানে ওর আন্টি চলে এসছে পড়াতে, আর ও গায়ে দেখো কি পরেছে, নাইটি পরেছে, আমার মায়ের নাইটি। ওর খুব পড়তে ইচ্ছা করছিল দুপুরবেলায়, সেই নিয়ে কান্নাকাটি করছিল। তো বাপি সেই জন্য নাইটির হাতা দুটোকে গার্ডার দিয়ে বেঁধে দিয়েছে, ও সেই নাইটি পরেই ঘুমিয়ে পড়েছিল। তো সেই অবস্থাতেই মানে আন্টি এসছে ঘুম থেকে উঠে দেখে, তো সেই জন্য আর কি ওই অবস্থাতেই পড়তে বসে যায়। দেখো কত পাকা লাগছে ওর, এমনিতেই ওকে মানে ওর মধ্যে একটা পাকা ভাব, মানে কি বলবো বড় ভাব, এরকম একটা ব্যাপার। তো দেন ওর পড়াও হয়ে গিয়েছিল, দেন আমি রেডি হয়ে পড়েছি এখন মানির বাড়ি যাব বলে। তো হাতে কানে গলায় কিছুই নেই দেখছো, কারণ ভেবেছিলাম শুভাঙ্গীর সাথে বেরোবো বলে, যেহেতু আর অন্য কিছু পড়তে হবে, তো সেই জন্য আমি এক রাতের জন্য পড়িনি, যেটা তোমাদের আগের ব্লগে বলেছিলাম। তো সেগুলো এখনও আর কিছু পড়া হয়নি, খোলাই রয়েছে, কারণ আবার এর মধ্যেই যাবো যেহেতু, তাই। তো দেন তোমাদের সাথে শেয়ার করছি যে মেলা থেকে যে লিপ গ্লসটা নিয়েছিলাম সেটা কতটা পিগমেন্টেড, প্রতিটা ভিডিওতে তোমাদের বলি পিগমেন্টেড, তো আজকে ভাবলাম তোমাদের সাথে লাইভ শেয়ার করি। তো দেখো জিনিসটা পুরো ট্রান্সপারেন্ট ছিল, কালারলেস ছিল, বাট ঠোঁটে অ্যাপ্লাইয়ের পর দেখো কি সুন্দর একটা লাইট গ্লসি পিঙ্ক কালার এসছে, বেশ সুন্দর লাগছে। আমি তো এখন রেগুলারই এটা ইউজ করি আর কি, মানে কোনো লিপস্টিক পরতে হয় না, জাস্ট নর্মাল লিপের ওপর দিলেও হয়, কিছুটা মানে ময়শ্চারাইজারেরও কাজ করে, লিপ বামেরও কাজ করে, আবার এদিকে গ্লেজিও দেয়, মানে গ্লেজ করে, ভীষণ ভালো লাগে আর কি। তো দেন বোন আগামীকালের জন্য স্কুলের বই খাতা সব গুছিয়ে নিয়েছে, দেন মাও রেডি হয়ে গেছে, এখন আমরা তিনজনে বেরিয়ে যাচ্ছি। মা বেসিক্যালি আমাকে টাকা দিয়েছিল বোনের একটা মানে একটা ফোন ঠিক করার জন্য, ওই বোনের কিছু কাজের জন্য লাগবে, তো সেই জন্য টাকাটা নিয়ে আমি আর বোন আগেই যাচ্ছিলাম, মাও আসছে তালা দিয়ে আর কি। আর নামতে গিয়ে দেখো সিঁড়িতে দেখি এই পাপ্পিটাকে, ও যে এত দুষ্টু, ও না একা নয়, ওর সাথে ওর আরও 3টে ভাই বোন আছে, আমি জানি না এটা ছেলে না মেয়ে, মনে তো হয় মেয়েই আর কি। তো যাই হোক, লেজটা কীভাবে নাড়াচ্ছে তোমরা দেখো, এত দুষ্টু ওরা 4 ভাই বোন, তোমাদেরকে কি বলবো, মানে আমাদের না সিঁড়ির সামনে মানে আমাদের 3 তলা, তো 3 তলায় 3টে বাটাম আমাদের রেখে দিতে হয় আর কি, মানে এত দুষ্টু, মানে যেতে বললে যাবে না, বাটাম দিয়ে যদি মানে একটু ভয় দেখানো হয় তবে ভয় পেয়ে যাবে, এমনি ভয় পায়, দুষ্টু তো কী হয়েছে ভয় পায়, কিন্তু এমনি মুখে বললে যাবে না, তো বাটাম দিয়ে ভয় দেখালে তবে যায়। যাই হোক, তো বোন ভয় পাচ্ছিল, ওকে নিয়ে নামলাম। দেন মা বললো যে মায়ের জন্য মটর এনে দিতে, তো মটর এনে দিলাম। দেন দেখো আদির আপডেট তোমাদের সাথে শেয়ার করছি, যে জায়গাটায় প্লাস্টিক সার্জারি বা ওটি হয়েছিল সেই জায়গাটা দেখো আস্তে আস্তে নর্মাল হচ্ছে, মানে নর্মাল স্কিনের মতো পরিণত হবে। ওই জায়গাটায় তো ভুরু নেই, ওটি হয়েছিল বলে, তো আস্তে আস্তে ওখানে ভুরুও গজিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ও কিন্তু আদি কিন্তু আগের থেকে অনেকটা বেটার আছে, সুস্থ আছে, আশা করি তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো। আমি ওর গালটা ধরে ভিডিও করেছি বলে দেখো আমার বোনকে দেখাচ্ছে যে আমার গাল ধরেছে, ওকে একটু বকে দাও। তো দেন আদির সাথে দেখা করে, আদির আপডেট তোমাদের সাথে শেয়ার করে চলে আসলাম তিতলির সাথে কথা বলতে আর কি। ওর এক্সাম চলছে, এখনও 2টো এক্সাম বাকি রয়েছে, সেটাই বলছিল। আর আমি বললাম যে কী রে 40 আউট অফ 40 পাবি তো? ও আমাদেরকে কীভাবে তাকালো তোমরা হয়তো ভিডিওতে লক্ষ্য করেছো। তো এই সমস্ত ওর থেকে আপডেট নিয়ে মা বললো যে এই ফোনটা ঠিক করতে দিয়ে এসেছিলাম, তো মা বললো গিয়ে নিয়ে আসতে, তো সেই জন্য লিফটে করে নিচে নেমে পড়লাম। আমি আর আমার বোন যাচ্ছি আর কি। হ্যাঁ, অবভিয়াসলি ভিডিওটা আমার বোনই করে দিচ্ছে, ঠিক আছে। তো আমি আর বোন দুজন মিলে চলে যাচ্ছি দোকানে।
তো তখন বৃষ্টি তখন বিকেলবেলা মানে সারা সকাল বৃষ্টি হয়েছে, কিন্তু বিকেলবেলা থেকে আর বৃষ্টি হয়নি আর কি, ওয়েদারটা ঠিক হচ্ছে। আশা করছি আগামীকালও হয়তো বৃষ্টি হবে না আর কি, তাহলে আমার আর শুভাঙ্গীর প্ল্যানটা ফাইনালি এক্সিকিউট হতে পারে। যাই হোক, দিন দেখো কথা বলতে বলতে চলে এসেছি আমাদের লোকালিটিতেই এই ফোনের দোকানে। তো তার ঠিক করা হয়ে গেছে আর কি, তো তিনি আমাকে দিয়ে দিলেন। তো এটা বেসিক্যালি ওপোর একটা ফোন, কোভিডের সময় আমি কিনেছিলাম অনলাইনে ক্লাস করার জন্য, বাট আমি এই ফোনটা খুব একটা সেভাবে ইউজ করিনি, 1 মান্থ মতো ইউজ করেছিলাম। দেন মা ভিভো কিনে দিয়েছিল আর কি আমাকে। তো এই ফোনটা বেসিক্যালি বাপি ইউজ করতো, তো এখন ওই বোনের কিছু পারপাসে লাগবে ফোনটা, তো সেই জন্য ঠিক করা হলো। তো দেন দেখা হয়ে গেল একটা ছোট্ট পুচকি বিড়ালের সাথে, এত কিউট আমার বোন তো ওর সাথে কথা বলছিল আর কি, তো আমি সেই জন্য সেই সময় একটু ক্লিপ তুলেছিলাম। দেন ফোন নিয়ে চলে এসেছি আমরা। তো তারপরে হচ্ছে তিতলিরও পড়া কিছুটা হয়ে গিয়েছিল পরীক্ষার জন্য, তো সেই জন্য আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম। মানে তিতলি এসছে 2-3 মিনিট হয়েছে, তো আমি ভাবলাম একটু ভিডিও ক্লিপ করি আর কি। তো আদিকে আদর করছিলাম, দেন হচ্ছে বোন আমি সবাই মিলে একটু ভিডিও ক্লিপ করছিলাম আর কি। তো মায়েরা সবাই মিলে গল্প, মানে আমরা সবাই মিলে আর কি, মায়েরা তারপরে দেন এই শ্যামলী আন্টি সবাই মিলে আর কি আমরা গল্প করছিলাম, একসাথে টাইম স্পেন্ড করছিলাম, আদিকে আদর করছিলাম। তারপরে আমার কিছু ব্লগস আন্টিকে দেখাচ্ছিলাম আর কি, আমার চ্যানেল সম্পর্কে আন্টিকে বলছিলাম কী কী ভিডিও বানিয়েছি, বা আমার এই ভাটাই ইটিনাডে এই সমস্ত কিছু আন্টিকে দেখাচ্ছিলাম, তো আন্টিরও বেশ ভালো লাগছিলো। দেন দেখো আমার মায়ের এক সাবস্ক্রাইবার ফোন করেছিল। এই সাবস্ক্রাইবার বেসিক্যালি রাখি মামির এক ছোটোবেলার বান্ধবী, তো অনেক বছর ধরে কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন রাখি মামির সাথে, বাট ফাইনালি আমার মায়ের ফেসবুক প্রোফাইল স্টক করতে করতে রাখি মামির প্রোফাইল পান, এবং সেইখান থেকে রাখি মামির সাথে মেসেঞ্জারে হঠাৎ করেই মানে গতকাল কল করেছিলেন, তারপরেই ফোন নাম্বার দেওয়া নেওয়া হয় আর কি। তো আজকে বেসিক্যালি ইন্ট্রোডাকশান পার্ট হলো আর কি। এরপরে আমরা সবাই মিলে রিকোয়েস্ট করলাম ওনাকে আসার জন্য, একদিন গেট টুগেদার মানে করার জন্য। আমাদের তো গেট টুগেদার মাঝে সাঝে হয়, তোমরা জানি, তো আমরা সবাই ওনাকে ইনভাইট করলাম। তো উনি বললেন ওনার মেয়ে যেহেতু কল্যাণী ইউনিভার্সিটিতে পড়ে, তো সামনেই অগাস্টে আর কি ওনার মেয়ের সেমিস্টার এক্সাম আছে, তো সেই জন্য বললেন যে সেমিস্টার এক্সাম শেষ হলে দেন আসবেন। দেন এই নিয়ে অনেক গল্প আড্ডা করছিলাম সবাই মিলে। তো দেন তারপরে মানির বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। আর আজকে ডিনার ছিল ভেরি সিম্পল, ভাত, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা এবং ডিমের অমলেট। তো দেন খাওয়া দাওয়া করে চিয়া সিড ভিজিয়ে নিচ্ছি মর্নিংয়ের জন্য। তোমাদের মনে হয়তো একটা কোশ্চেন জাগতে পারে যে রোজ রাতে দেখো আমি স্টিলের গ্লাসে চিয়া সিড ভেজাই, বাট ভাটাই ইটিনাডেতে দেখো যে আমি কাচের গ্লাসে চিয়া সিড খাচ্ছি। একটু ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করি। আসলে চিয়া সিডটা যেহেতু আমি মা দুজনে মিলে খাই, তো মা স্টিলের গ্লাসে খায়, আর আমি ভাটাই ইটিনাডের শ্যুটের জন্য কাচের গ্লাসে আলাদাভাবে চিয়া সিডটা ডিভাইডেড করে নিয়ে নিই। সো ভিডিওটা আপাতত এখানেই এন্ড করছি। লেটস বাই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।